নমস্কার বন্ধুরা, সকলকে পরীক্ষার চ্যানেলে স্বাগত। আশা করি সকলেই ভালো আছে। বন্ধুরা, এই ক্যাটাগরি স্কেল দিতেই হবে। ডিএ মামলার মাঝে আদালতে বেতন নিয়ে মামলার পথে শিক্ষকরা কবে বাড়বে বেতন, তার দিকেই তাকিয়ে রয়েছে অধীর আগ্রহী শিক্ষক। আসছি পুরোপুরি বিস্তারিত খবরে, তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন। ডিএ মামলার মাঝেই ফের আদালতে বেতন নিয়ে মামলা করছেন শিক্ষকরা। শিক্ষকদের বেতন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করার কথা ঘোষণা করলেন ডিএ আন্দোলনের অন্যতম মুখ ভাস্কর ঘোষ। একটা ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি জানান যে পুজোর আগেই এই মামলার আবেদন করা হবে হাইকোর্টে। আসলে 1 বছরের পিটিটিআই কোর্স করে 2010 সালে প্রাথমিক শিক্ষক হিসেবে যোগদানকারীরা এ ক্যাটাগরি স্কেলে বেতন পান না। এই নিয়ে ভাস্কর ঘোষ বলেন যে পিটিটিআই করে 2010 সালে সরকারি শিক্ষক হিসেবে যোগদানকারীরা যাতে এ ক্যাটাগরি স্কেলে বেতন পান, তার দাবিতে কলকাতা হাইকোর্টে পুজোর আগেই মামলা করা হবে। সোশ্যাল মিডিয়া পোস্টে ভাস্কর ঘোষ লিখেছেন যে 2010 সালে যোগদানকারী শিক্ষক শিক্ষিকা যারা এ ক্যাটাগরি স্কেল প্রথম দিন থেকে পাচ্ছেন না, অথচ তারা 1 বছরের পিটিটি করে যোগদান করেছিলেন। কুস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মনে করে প্রথম দিন থেকেই আপনাদের এ ক্যাটাগরি স্কেলে বেতন পাওয়া উচিত। তিনি আরও লেখেন যে বর্তমান এবং পূর্ববর্তী দুটি সরকারই আপনাদের প্রতি অন্যায় করেছে। আমরা দীর্ঘদিন থেকে এই বিষয়ে মামলা করার প্রস্তুতি নিয়ে রেখেছি, কিন্তু 2006 সালের জটিলতার জন্য এই মামলাকে নিয়ে এগোনো হয়নি। শিক্ষকদের আশ্বাস দিয়ে ভাস্করবাবু লেখেন যে এখন যেহেতু 2006 সালের সমস্যার সমাধান হয়েছে, তাই আমরা ঠিক করেছি দুর্গাপুজোর আগেই 2010 সালের শিক্ষক শিক্ষিকা যারা 1 বছরের ট্রেনিং করে যোগদান করেছিলেন তাদের প্রথম দিন থেকে এই ক্যাটাগরি স্কুলের জন্য সংগঠনের পক্ষ থেকে হাইকোর্টে মামলা করা হবে। সুতরাং বোঝাই যাচ্ছে যে পুজোর আগেই হয়তো এই মামলা হতে চলেছে, এবং কি হবে সেটা কিন্তু হাইকোর্ট অবশ্যই প্রাথমিক শিক্ষা সংসদ বা ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ডিপার্টমেন্টের কাছে জানতে চাইবে। তার উপরে সরকারের কাছেও সরাসরি জানতে চাইবে। তারপর যে সিদ্ধান্ত নেওয়া হবে তা কিন্তু সমস্ত শিক্ষক যারা 1 বছরের পিজিটি করে যোগদান করেছিলেন সেই সমস্ত তাদের জন্যই কিন্তু বলবৎ হবে। আসছি পুরো ভিডিও নিয়ে। সকলকে বলবো এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি সকলের সাথে অবশ্যই শেয়ার করুন। চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশনটি অবশ্যই অন করে রাখুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।